আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যাকাত সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, সেটা হলো কি পরিমাণে সম্পদ থাকলে একজন মুসলমানের উপর যাকাত ফরজ? আমরা এর আগের আলোচনার মধ্যে কতগুলো শর্ত পাওয়া গেলে একজন ব্যক্তির উপর যাকাত ফরজ সেটা আমরা ডিটেলস বলেছি। আমরা আজকে জানবো কত টাকা সম্পদ থাকলে একজন মুসলমানের উপর যাকাত ফরজ। মনে রাখবেন, প্রত্যেক ওই ব্যক্তি যার কাছে নিসাব পরিমাণে সম্পদ রয়েছে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। অর্থাৎ প্রত্যেক ওই ব্যক্তি যার কাছে প্রয়োজনের অতিরিক্ত, অর্থাৎ প্রয়োজন এখন যেটা নাই, প্রয়োজনের অতিরিক্ত এমন সম্পদ রয়েছে যেটা নিসাব পরিমাণে পৌঁছে যায়, এমন সম্পদ যদি কোনো মুসলমানের কাছে থাকে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। এখন নিসাব দ্বারা আমরা কি বুঝি? মনে রাখতে হবে, এক নম্বর হলো কোন ব্যক্তির কাছে যদি শুধুমাত্র স্বর্ণ আছে, তো স্বর্ণ থাকলে ওই ব্যক্তির নিসাব স্বর্ণ ধর্তব্য হবে। উদাহরণস্বরূপ, কোন ব্যবসায়িক পণ্য নেই বা নগদ অর্থ নেই, শুধুমাত্র স্বর্ণ আছে, তাহলে সেই ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ ধর্তব্য। আর কোন ব্যক্তির কাছে রূপো আছে, স্বর্ণ আছে, অথবা নগদ অর্থ আছে, অথবা নগদ অর্থ আছে, রূপা আছে, অথবা কিছু স্বর্ণ বা কিছু রূপা আছে, তো যখন দুইটার মিক্সিং হবে ওই ক্ষেত্রে রূপার নিসাবটা ধর্তব্য হবে। তো বর্তমান সময়ে যদি আমরা দেখি যে 80 থেকে 90 হাজার টাকা, যে 52.5 তোলা রূপার যে মূল্য বাজারে, তো সেটা 80 থেকে 90 হাজার টাকা। তাহলে অর্থ দাঁড়ালো, কোন ব্যক্তির কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত যাকাতের যে অন্যান্য যে শর্ত রয়েছে সেগুলো সহকারে পাওয়া যায়, আর প্রয়োজনের অতিরিক্ত 80 থেকে 90 হাজার টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যাবে, ওই ব্যক্তিকে যাকাত আদায় করতে হবে।